দর্শক, আমি এখন আছি পটুয়াখালী বাউফলে কনকদিয়া এবং কালীশুরি ইউনিয়নের মাঝখানে যে ব্রিজটি আছে, জীর্ণ শীর্ণ ভাঙ্গাচুরা ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি। এই ব্রিজটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত, দুইটা ইউনিয়নের মানুষেরই যাতায়াত এই ব্রিজটা দিয়ে। সকাল হলেই ছেলেমেয়েরা স্কুল কলেজে যায় এই পোলটা দিয়ে। আমি আজকে জানবো এই পোলটা কতদিন এবং কত বছর যাবত এই রকমের জীর্ণ শীর্ণ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে দুইটা ইউনিয়নের মাঝখানে যে পোলটা যে জীর্ণ শীর্ণ এবং ভাঙাচুরা অবস্থা, এই কত বছর? এটা এই 10 বছর ধরে ওই যে খাল খননের কাজ করছিল আওয়ামী লীগের আমলে। তো এখানে মোটামুটি পর্দা ছিল। তারপর যে এই যে প্রায় 7-8 বছর ধরে একবারে পোলটা এমন বেহাল দশা। এটা হলো যে এই সাইড হলো যে এটা কালীশুরি ইউনিয়ন, এই সাইড হলো যে আপনার কনিক ইউনিয়ন, সামনে হলো যে এই যে বীরবাজা বাজার। তো এই পোলটা দিয়া প্রায় না হলেও তো মনে করেন 1-150 এখন বিষয়টা হইলে যে আমি আপনাকে বলি, যে এই দুইটা ইউনিয়নের মাঝখানে যেহেতু এই এই যে পোলটা, এখানে তো প্রতিনিধি আছে, চেয়ারম্যান বা মেম্বার বলেন, বা আরো অন্য অন্য যারা বলেন দলীয় পর্যায়ে, তারা কি এই ভূমিকা রাখে নাই এই পোলটার ব্যাপারে? না, এখন পর্যন্ত খাল খননের এর ব্যাপারে কেউ কখনো ভূমিকা নেয় না এই পোলটার ব্যাপারে। এখন তো আপনাদের যে যাতায়াতের যে দুর্ভোগ, এখন আপনারা কি চান এই ব্যাপারে? আমরা বর্তমানে এখন যে আমাদের এই কাজটা যেন অতি দ্রুত ভাবে যেন বর্তমানে এখন যারা আছে আমাদের এই যে পটুয়াখালী বাউফল মাসুদ ভাই, হ্যাঁ, সেজন্য এই আমাদের এইটার উপর সেজন্য নিজে কাজটা যেন অতি তার মাধ্যমে যেন আমরা কাজটা পাই বাউফলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মুরব্বী, এই যে দুইটা ইউনিয়নের মাঝখানে যে পোল, এই পোলটা কত বছর এই জীর্ণ শীর্ণ এবং ভাঙ্গাচুর অবস্থায়? এটা বহু বছর, বহু বছর হয়েছে। 8-9 বছর ধরে। আচ্ছা, 8-9 বছর ধরে। এখানে যারা জনপ্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান বা এমপি বলেন, তারা কি এই পোলটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না? এরা কোনো ভূমিকাই নেয় না এর উপরে। কোনো ভূমিকা নেয় না? না না না, এটা কয়েক ফিল্ম আপছে টাপছে, উনি হয়েছে কিন্তু আসলে কোনো কামই হয়নি। আসলে দেখা গেছে মাপের বার মাপ, কিন্তু জাতির কোনো ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা চাই দ্রুত এই এই যে পোল বা এই ব্রিজটার যেন সংস্কার হয়, দুইটা ইউনিয়নের মানুষগুলোই যেন সুন্দরভাবে এই এপার ওপার পার হইতে পারে, বাচ্চা কাচ্চারা যেন স্কুল কলেজে যাইতে পারে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাবো এই পোলটার কাজটা যেন খুব দ্রুতই হয়। ইমরান আহমেদ রাসেল, এটা আমার দেশ টিভি। এটা ভাদ্র মাসে তো লাগে।